স্বপ্নপুর নামের একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে বৃষ্টি নামের একটা মেয়ে তার পরিবারের সাথে থাকতো। তারা খুবই গরিব ছিল। তারা এতটাই গরিব ছিল যে একদিন খেতে তো 2 দিন না খেয়েই থাকতো। বৃষ্টির বাবা জমিতে ফসল চাষ করত, আর তা থেকে যা টাকা উপার্জন হতো তা দিয়ে তাদের কোনোভাবে সংসার চলতো। কিন্তু তাদের ছিল ছোট্ট একটা জমি। সেই জমিতে কখনো ফসল হতো, আবার কখনো হতো না। এজন্যই তাদের কপালে এত দুর্দশা। কি গো, আজকে কি তুমি কাজে যাবে না? বেলা তো হয়ে গিয়েছে, এখনো শুয়ে আছো কেন? কি কাজে যাব বলো? সেই তো প্রতিদিনের মতো নিরাশ হয়ে বাড়িতে ফিরতে হয়। সেই যে কবে স্ট্রবেরির বীজ লাগিয়ে এসেছি, সেগুলো এখনো চারা গজালো না। তুমি একটু একটু করে পানি দিয়ে আসো, তাহলেই হবে। প্রতিদিন হালকা হালকা করে পানি দিলে বীজগুলো ফুটে উঠবে। কি বলছো তুমি? আজকে 15 দিন হয়ে গেল, বীজগুলো থেকে একটা চারাও বের হয়নি। হ্যালো বন্ধুরা, গল্পটি দেখার আগে তোমার নামটা কি সেটা কমেন্টে লিখে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মা, আমি স্কুলে যাচ্ছি, আমাকে 5টা টাকা দাও, টিফিনে কিছু খাবো। কি বলছিস রে মা তুই? 5 টাকা যদি থাকতো তাহলে তো একটা ডিম এনে 3জনে ভেজে ভাত খেতে পারতাম। সেই টাকাও তো আমার কাছে নেই রে মা। হয়েছে হয়েছে মা, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তারপর বৃষ্টি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। বিকেলবেলা বৃষ্টি তাদের ক্ষেতের পাশে বসে বসে চিন্তা করছিল। আহারে, এখানে লাগানো বীজগুলোর ওপর আমার মা বাবার কত ভরসা। আমাদের সংসার চলে এখানে লাগানো ফসল দিয়ে। কিন্তু সব সময় যদি এরকম হয়, তাহলে আমাদের দিনগুলো কি করে কাটবে? কিছুই ভালো লাগে না। এসব ভাবছিল আর বৃষ্টির মন খুব খারাপ হচ্ছিল। কবে যে আমি বড় হব আর মা বাবার কষ্ট দূর করব, কে জানে। মা বাবার কষ্ট আর আমার সহ্যই হচ্ছে না। এসব ভাবতে ভাবতে বৃষ্টি মনের অজান্তেই কান্না করে দিল। ঠিক সে সময় আকাশের উপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। পরীটা বৃষ্টির সব কথা শুনে ফেলল। বৃষ্টি যখন সেখান থেকে মন খারাপ করে চলে গেল, পরীটা আকাশ থেকে নিচে নেমে আসে আর তাদের ক্ষেতের মধ্যে জাদু দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বৃষ্টির বাবা সেখানে এসে দেখে তার ক্ষেত পুরো স্ট্রবেরি দিয়ে ভরে গিয়েছে, আর সেখানে একটা জাদুর স্ট্রবেরির লেহেঙ্গা আর একটা ঘরও ছিল। এসব দেখে বৃষ্টির বাবা অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর দৌড়ে যেয়ে তার স্ত্রী আর তার মেয়েকে ডেকে নিয়ে আসে। তারপর তারা সবাই মিলে সেই জাদুর স্ট্রবেরির ঘরের ভেতরে প্রবেশ করে। সেখানে যেয়ে দেখে এটা একটা রাজকীয় বাড়ির মতো। তারপর থেকে তারা সবাই সেই জাদুর স্ট্রবেরির ঘরের মধ্যেই তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে তোমার নামটা লিখে যেও। আল্লাহ হাফেজ।